অনিবন্ধিত মুঠোফোনের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর। দুর্বৃত্তায়ন হয় কোনো মোবাইলের মাধ্যমে, তাকে যদি বন্ধ করে দেওয়া উচিত দরকার হয় নেটওয়ার্কে, তখন আমরা এখান থেকে বসেই জিনিসটাকে বন্ধ করে দিতে পারবো। এনইআইআর এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যা প্রতিটি মুঠোফোন হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারী জাতীয় পরিচয়পত্র এনইআইআর ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির পাশাপাশি 4টি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশ নিজস্ব ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ইআইআর ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। এনইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা হবে উল্লেখ করে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এই ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানি করা বা নকল মুঠোফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এতে সরকারি রাজস্ব ক্ষতি কমবে এবং দেশীয় মুঠোফোন উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে। পাশাপাশি চুরি হওয়া বা অপরাধমূলক কাজে ব্যবহৃত ডিভাইস দ্রুত শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে। এর মাধ্যমে অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মুঠোফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এতে সরকারের রাজস্ব ক্ষতি কমবে এবং দেশীয় মুঠোফোনের উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে। বিভিন্ন উদ্যোগে নিবন্ধনহীন ফোনের বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার বিটিআরসির এই উদ্যোগ বাস্তবায়নের পথে এবং এটি মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু এর মধ্যে কিছু অসাধু গোষ্ঠী জনমনে ভীতির সঞ্চার ও গুজব ছড়িয়ে এই উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে। এমওআইবি মনে করে এখন সময় এসেছে গ্রে মার্কেট নয়, ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে দাঁড়ানোর। ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, এনইআইআর শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয়, এটি নাগরিকের নিরাপত্তা, রাষ্ট্র শৃঙ্খলা ও টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা নিশ্চিত করার একটি জাতীয় অঙ্গীকার। এনইআইআর চালুর ফলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, জালিয়াতি সিম প্রতারণা ও স্ক্যাম কার্যকরভাবে প্রতিরোধ করা যাবে। একই সঙ্গে ইকেওয়াইসি যাচাই আরও শক্তিশালী হবে। টেলিকম সেক্টরে নিরাপত্তা জোরদার হবে এবং সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে জানান ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় এই উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেট ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে উপস্থিত গণমাধ্যম কর্মী ও মোবাইল অপারেটর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এনইআইআর নিয়ে বিস্তারিত তুলে ধরে বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক বলেন, পরবর্তী সময় নতুন যে সকল মুঠোফোন নেটওয়ার্কে যুক্ত হবে তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল রেখে এনইআইআর মাধ্যমে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে সক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আমিনুল হক বলেন, অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তার এসএমএস মাধ্যমে অবহিত করে 1 মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। এ সময় অতিবাহিত হলে হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে। বিদেশ থেকে ক্রয়কৃত এর ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করতে হবে। বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট 30 দিনের মধ্যে পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিশেষ নিবন্ধনের মাধ্যমে সচল করতে হবে। পুরনো হ্যান্ডসেটের ক্ষেত্রে বর্তমানে ব্যবহৃত সকল হ্যান্ডসেট 16 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং আলাদা করে নিবন্ধনের প্রয়োজন হবে না। বৈধতা যাচাই পদ্ধতি: মোবাইল কেনার আগে গ্রাহকরা কেওয়াইডি স্পেস 15 ডিজিটের আইএমইআই নম্বরটি 16002 নম্বরে এসএমএস করে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারেন। বিটিআরসি জানিয়েছে, জনগণ ইউএসটি সিটিজেন পোর্টাল বা মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে এনইআইআর সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবে।
এটা শুধুমাত্র একটি ব্র্যান্ড আইফোন, আমি স্পেসিফিক যদি বলি, তাছাড়া কিন্তু বাকি সকল ব্র্যান্ডের ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে আছে। সো একটু খেয়াল করে দেখেন যে শুধুমাত্র আইফোন ছাড়া বাকি সব মোবাইল ফোনের প্রোডাকশন কিন্তু এখানে হচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম তখনও গ্রের পরিমাণটা অনেকটা কম ছিল, বাট এই মুহূর্তে আমাদের গ্রে পরিমাণ 60%। বিভিন্ন উদ্যোগে নিবন্ধনহীন ফোনের বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার বিটিআরসির এই উদ্যোগ বাস্তবায়নের পথে এবং এটি মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু এর মধ্যে কিছু অসাধু গোষ্ঠী জনমনে ভীতির সঞ্চার ও গুজব ছড়িয়ে এই উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে। এমওআইবি মনে করে এখন সময় এসেছে গ্রে মার্কেট নয়, ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে দাঁড়ানোর। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।